وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا শ্রদ্ধেয় ও সম্মানিত আজকের এই সভার সভাপতি ও সম্মানিত বিচারক মণ্ডলী ও সম্মানিত বাইরে থেকে আগত শ্রোতাবৃন্দ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে দণ্ডমানিত হয়েছি সেই বিষয়ে বস্তু নাম হচ্ছে ইসলামে মানবতার সম্মান। ইসলাম প্রতিটি মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এক অনন্য মর্যাদায় ভূষিত করা হয়েছে। এই সম্মান কোনো রাষ্ট্রীয় সম্মান নয়, এই সম্মান স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটি ইসলামে মানবতার সম্মান। আজকে এই সম্মান নিয়ে অন্য ধর্মগ্রন্থ পড়েন, খ্রিস্টানদের বই বাইবেল পড়েন, হিন্দুদের মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, চতুর্বেদ পড়েন, কোনো বেদে পাবেন না এতটুকু সম্মান যতটুকু ইসলামে মানবতার সম্মান দিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ইসলামে মানবতার সম্মান দিয়ে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে অতি উত্তম অতি সম্মানিত করে সৃষ্টি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বানি আদম বলতে আজ আমরা মুসলমান না, পৃথিবীতে আনুমানিক 4300 ধর্ম রয়েছে, সমস্ত ধর্মের মানুষকে তিনি মানবতার সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সম্মান দিতে গিয়ে বলছেন ওয়া ইদ কুননা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবতাকে সম্মান দিতে গিয়ে ফেরেশতা মণ্ডলী দ্বারা আদমকে সিজদা করিয়েছেন। আজকে বললে আফসোস হয়, আজকে বললে আফসোস লাগে, ইসলাম যে আমাদেরকে সম্মান দিল, আল্লাহ যে আজকে আমাদের সম্মান দিল, আজ আমরা মুসলমান সেই সম্মানকে নষ্ট করছি, মানবতার সম্মান নষ্ট করছি। আজকে সমালোচনা, আজকে ফিতনা ফাসাদ, আজকে এর কি বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ করে মানুষের সমালোচনা করছি। আল্লাহ তাআলা মানুষের সম্মান দিতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা কোন কওমের সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করিও না, হতে পারে তোমাদের চেয়ে অতি উত্তম। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হত্যাকাণ্ড থেকে বলছেন ইসলাম রক্তাক্ত এগুলো পছন্দ করে না, এটা ইসলামে মানবতার চূড়ান্ত অপরাধ। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কেউ যদি বিনা কারণে একজন ব্যক্তিকে হত্যা করলো, পুরো মানব জাতিকে হত্যা করলো, একজনকে রক্ষা করলো, পুরো মানব জাতিকে রক্ষা করলো। অত্র আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ফিতনা থেকে মানুষকে মানবতার সম্মান দেওয়ার জন্য এই আয়াত অবতীর্ণ করলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সম্মান দিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ তোমরা যদি তোমার মুমিন ভাইকে তোমরা যদি মানুষকে মানবতার সম্মান দিতে চাও তাহলে তোমরা তার সমালোচনা করিও না, তোমরা তার গীবত করিও না। আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিম মান সালিমা আল মুসলিম বিল লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মুসলমান নিরাপদ থাকবে। শুধু তাই নয়, রাসূল প্রত্যেকটা জাতিকে ইসলামে মানবতার সম্মান দিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ এত ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বলছে আলাইসা কাফসান, এটা কি নাফস নয়, এটা কি আত্মা নয়? তাহলে ইসলাম প্রতিটি বিধর্মী সমস্ত জাতিকে মানবতার সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলছেন কোন মুসলিম রাষ্ট্রে মুসলিমের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার করা হয়, সে মুসলিম রাষ্ট্রকে রাষ্ট্রনায়ককে দেশ পরিত্যাগ করতে হবে, তার পদ ত্যাগ করতে হবে। যদি ত্যাগ না করে আমি মুহাম্মদ তার বিরুদ্ধে লড়াই করব, মুসলমানের পক্ষ থেকে আমি সেই মুসলিম রাষ্ট্র নেতার বিরুদ্ধে আমি লড়াই করব। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন মান কাতালা মুআইদান লাম ইয়াকফুর লাম ইয়াকফুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি মুসলমান রাষ্ট্রে মুসলিম নিরাপত্তা না থাকে তাকে হত্যা করা হয়, জোর জবরদস্তি করা হয়, সেই মুসলিম রাষ্ট্র নেতা কোনদিন জান্নাতের সুগন্ধ পাবে না। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ধর্মের মানুষকে মানবতার সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্রমিককে মানবতার সম্মান দিয়েছেন। যখন তিনি ইন্তিকাল করবেন বললেন আসসালাতু আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মত উম্মতিরা, নামাজ এবং তোমাদের অধীনস্থ ব্যাপারে তোমরা সতর্ক থাকো। অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম আজকে মজুদদেরকে ইসলামে মানবতার সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, সম্মান দিতে গিয়ে রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উকজু ফি সাবিলিল্লাহ, উকজু ফি সাবিলিল্লাহ ওয়া লা তাকতুলু ওয়ালিদান। রাসূল
যেখানে যুদ্ধ সেখানে ধ্বংসলীলা শুরু, সেই ধ্বংসলীলা থেকে মানুষকে মানবতার সম্মান দেওয়ার জন্য তিনি বলছেন, নিরপরাধ মানুষকে মানবতার সম্মান দিয়ে বলছেন, তোমরা বাচ্চাদেরকে কতল করিও না, তোমরা মহিলাদেরকে হত্যা করিও না, তোমরা বয়স্কদের হত্যা করিও না। তাহলে বুঝতে পারলাম ইসলাম আমাদেরকে মানবতার সম্মান দিয়েছেন। শুধু তাই নয়, অন্য কোনো ধর্ম দেখেন, অন্য কোনো ধর্মের মানুষ মারা গেলে অতটুকু সম্মান দেয় না, অতটুকু ইসলামে দেয়। আমরা মারা যাই, আমাদেরকে সম্মান সহকারে আজকে কবরস্থান মসজিদে রেখে আসা হয়। অন্য কোনো ধর্ম দেখেন, এই মানবতার সম্মান দেখে অসংখ্য হাজারো মুসলিম, হাজারো মুসলিম মুসলমান হয়েছে এই মানবতার সম্মান থেকে। তাই পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সকলকে মানবতার সম্মান দেওয়ার তৌফিক দান করুন। যদি আমরা মানুষকে মানবতার সম্মান দিই, দেশের সাথে দেশের সম্পর্ক ভালো থাকবে, অন্য মুসলিম থেকে মুসলমান সম্পর্ক ভালো থাকবে। যদি আমরা যেন সবাই মানুষকে মানবতার সম্মান দিতে পারি, তার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।